জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আগামী 27শে অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে। সে আসতে চলেছে তার নিজের স্বরাশিতে। আর আপনারা সকলেই জানেন যে স্বরাশিতে যখন কোনো গ্রহ গিয়ে গোচর করে তখন সে কিন্তু খুবই শক্তিশালী হয়ে পড়ে, এবং এই শক্তিশালী হওয়ার পরে তার প্রভাব কিন্তু অতিমাত্রায় হয়ে যায় এবং তার ফলও কিন্তু দুর্দান্ত হতে থাকে। মঙ্গল যে কিনা সেনাপতি গ্রহ হিসেবে পরিচিত। এবার সিংহ সহ 5টি রাশি অর্থাৎ টোটাল 6টি রাশির জীবনে কিন্তু বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে এই মঙ্গলের গোচর আগামী 27শে অক্টোবর। চলুন কি কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিকে আপনারা লাভ পেতে চলেছেন সেই বিষয় নিয়ে একবার আলোচনা করি। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং কোন কোন রাশি রয়েছে এই তালিকায় যাদের ভাগ্য প্রচুর পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছে, যাদের ভাগ্য খুব পরিমাণে উন্নত হতে চলেছে, সেই রাশিগুলোর সম্পর্কেও আপনারা জেনে নিন। আপনারও কি রাশি এই রাশির তালিকায় আছে কিনা সেটা জানার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মঙ্গলকে আমাদের এই যে কালপুরুষের রাশিচক্র তার মধ্যে সেনাপতি গ্রহ হিসেবে বিবেচিত করা হয়। এবার মঙ্গল কিসের কারক? মঙ্গল সাধারণত ভূমি বাহনের কারক। মঙ্গল আইনি যে সমস্যা বা আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার কারক। তার সাথে সাথে ভাই বোনদের কারক, কর্মক্ষেত্রের জায়গাটাকে উন্নত করার কারক। তার সাথে সাথে সাহসিকতার কারক এবং নেতৃত্ব দেওয়ার কারক, উগ্রতার কারক, জেদের কারক, তেজের কারক। এই সমস্ত কিছু কারক কিন্তু আমাদের মঙ্গল। সুতরাং যখনই মঙ্গল এই 27শে অক্টোবর নিজের স্বরাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করবে, তখন সিংহ সহ 6টি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আসবে। সর্বপ্রথম আপনাদের যে জায়গাটা লাভ দেবে সেটা হচ্ছে আপনাদের ভূমি এবং বাহন সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল, বা ভূমি বা বাহন সংক্রান্ত যদি আপনাদের কোনো ইচ্ছে বা স্বপ্ন থেকে থাকে, ধরুন কোনো না কোনো ব্যক্তির হতে পারে কোনো তাদের নতুন বাহন কেনার বা নতুন ভূমি কেনার, জমি কেনার বা নতুন ফ্ল্যাট কেনার, নতুন বাড়ি কেনার, এরকম যে চিন্তাগুলো বা যে ইচ্ছেগুলো, সেই জায়গাটা কিন্তু এইবারে মঙ্গল পূরণ করবে। এবং আপনাদের জীবনে আপনারা দেখতে পারবেন যে নতুন বাহন ক্রয়ের যোগ আসছে, বা নতুন বাড়ি ক্রয় করার যোগ আসছে, বাড়িতে নতুন করে সাজানোর যোগ আসছে। এই জিনিসটা আপনাদের তৈরি হবে। এর সাথে সাথে বাহন, দীর্ঘদিন ধরে যারা বাহন কেনাকাটা করার চেষ্টা করছিলেন বা কিনবেন ভাবছিলেন, বা পুরনো গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন গাড়িটাকে কিনবেন, কারণ মঙ্গল কিন্তু এই ক্রয় বিক্রয়ের জায়গাটাও দেখে। সুতরাং যখন আপনারা এই জিনিসগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছেন, এতদিন ধরে হয়তো হচ্ছিল না কোনো না কোনো কারণবশত, এইবারে কিন্তু আপনাদের জীবনে সেই জায়গাটা আসতে চলেছে যে আপনারা নতুন বাহনও কিন্তু কিনতে পারেন, বা নতুন পুরনো গাড়িটাকে বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনছেন, সেই জিনিসগুলো আপনাদের তৈরি করবে, সেই জায়গাটা আপনাদের উন্মুক্ত করে দেবে। এর সাথে সাথে আরেকটা জায়গা কোথায় দেখবে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনাদের গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছিল। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে গোপন শত্রুদের কারণে আপনাদের প্রমোশন আটকে ছিল, আপনাদের পদোন্নতি হচ্ছিল না, বা কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে মানসিক অশান্তি, মানসিক চাপের সৃষ্টি হচ্ছিল। আপনার যারা সিনিয়র আছে তারা, বা আপনার যারা অফিস কালিগ আছে তারা আপনার সম্পর্কে নানা রকম আলোচনা সমালোচনা, আপনার সুনাম খারাপ করার চেষ্টা করছে, আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করছিল। এই সময়টা কিন্তু এই গোপন শত্রুরা ধীরে ধীরে দমন হতে শুরু করবে। এবং এর সাথে সাথে এই সময়টাতে আপনাদের যে কাজের জায়গাটা, সেখানেও আপনাদের উদ্যমী বানাবে, আপনাদের সাহসী বানাবে। আপনি এবার লড়াই করে এগিয়ে যাবেন এবং আপনার কর্মে তার ফলও কিন্তু পরিলক্ষিত হবে। তার সাথে সাথে মঙ্গল আরেকটা জিনিস কি দেখে, সেটা হচ্ছে ঋণের জায়গা। যেসব জাতক জাতিকাদের বা যেসব ব্যক্তিদের প্রচুর পরিমাণে ঋণ মাথার উপরে জড়িয়ে গেছে, প্রচুর পরিমাণে ঋণের বোঝা মাথার উপরে চেপে গেছে, কিছুতেই ঋণ শোধ করতে পারছেন না, যা ইনকাম করছেন সমস্ত কিছু ঋণের মধ্যে বেরিয়ে যাচ্ছে, বা সেরকমভাবে ঋণগুলো শোধই হয়ে যাচ্ছে না, শোধ হচ্ছে না কোনোভাবে। এক্ষেত্রে আপনাদের আমি আরও একটা জিনিস বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই 27শে অক্টোবরের পর থেকে দেখতে পারবেন যে ঋণের বোঝাটাও কিন্তু ধীরে ধীরে আপনাদের কমতে শুরু করবে একটু একটু করে, কারণ আয় উন্নতিতে শ্রীবৃদ্ধি হবে। দেখুন, আয় না করলে তো আর আপনি বসে বসে তো বসে বসে তো আপনার হাতে টাকা আসবে না এমনি এমনি। কেউ আপনাকে এক ব্যাগ টাকা দিয়ে বলবে না যে আপনার ঋণ মুক্ত হয়ে যাবে, আপনি এই টাকা দিয়ে ঋণকে মুক্ত করুন। আপনাকে কর্মের জায়গাটা উন্নত করতে হবে এবং টাকাটাকে আপনাদের সঞ্চয় করতে হবে, তারপরে কি আপনার লোন বা ঋণ যা আছে সেগুলো সব শোধ হবে। তো এই জায়গাটা এই জন্যই বললাম যে আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন, বা চাকরি পেশা যেসব জাতক জাতিক আছেন তাদের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওই জায়গাটায় কর্মের উন্নতি হচ্ছে, অর্থের জায়গাটা খুব উন্মোচন হচ্ছে। তার দৌলতে আপনার কি হবে, যে তার দৌলতে আপনাদের
এই যে ঋণের বোঝাটা আপনাদের মাথার মধ্যে রয়েছে, এই ঋণের বোঝাটা আপনাদের ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এবং আপনারা একটা মানসিক শান্তির মধ্যে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে খুব মানসিক অশান্তি বা মানসিক চাপ, মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, ঋণ কিছুতেই শোধ হচ্ছে না, এইবার কিন্তু ঋণ আপনাদের শোধ হবেই হবে। সেই জায়গাটা ধীরে ধীরে আপনাদের উন্নত হতে শুরু করবে। এর সাথে সাথে আরেকটা জিনিস কী হবে, সেটা হচ্ছে আইনি সংক্রান্ত যে ঝামেলা। ধরুন কারোর কোর্ট কেস চলছে কোনো রকম, সেটা ডিভোর্স রিলেটেড হতে পারে, বা যেটা পারিবারিক কোনো সম্পত্তি বিষয়ে অশান্তি হতে পারে, বা যে কোনো ধরনের কোর্ট কেস বা আইনি রিলেটেড যে ঝামেলাগুলো, যেই জিনিসগুলোতে আপনারা ফেস করছিলেন, কোনো মতেই কোনো কিছুই ঠিকঠাকভাবে হচ্ছিল না, এইবার এই আইনি সমস্যা যে রয়েছে, এই যে আইনি জটিলতাগুলো যেগুলো আপনারা ফেস করছিলেন, সেটাও দেখবেন আপনাদের ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। অর্থাৎ আইনের জায়গাটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে উন্নত হবে এবং আপনারা যে কোর্ট কেসের মধ্যে ফেসে আছেন, কোনো না কোনো দিক থেকে হয়তো কোনো জায়গায় লোন দিতে পারছেন না, তা সেক্ষেত্রে একটা হয় যে আপনারা জানেন যে লোন না দিতে পারলে ব্যাংক থেকে হোক বা কোনো না কোনো ফাইন্যান্স কোম্পানি থেকেও একটা কোর্টের লেটার পাঠিয়ে দিচ্ছে, সেখানে হ্যারাস হতে হচ্ছে। তো সেই হ্যারাসমেন্টগুলো কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের কাটতে শুরু করে এবং আপনারা দেখবেন যে ঋণের জাল থেকেও আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে দিয়েছেন। তো এর সাথে সাথে আপনাদের এই যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো, এই যে অশান্তিগুলো, আপনাদের মধ্যে দেখবেন তেজ, উগ্রতা ধীরে ধীরে বাড়াবে। কিন্তু সব কিছু যে ভালো হবে কিন্তু তা না, তার সাথে কিন্তু কিছুটা নেগেটিভিটিও আসবে। নেগেটিভ কোন জায়গাটা আসবে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে এই সময়টা জেদটা অতিরিক্ত বাড়িয়ে দেবে, রাগটা অতিমাত্রা বাড়িয়ে দেবে। হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মাথা গরম হয়ে গেল, ছোটোখাটো বিষয় নিয়ে আপনি কাউকে কোনো কটু কথা বলে দিলেন, কারোর সাথে অযথা অশান্তি লেগে গেল আপনাদের এই বিষয়টাতে, পারিবারিক হতে পারে বা দাম্পত্য জীবনে হতে পারে বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখবেন একটু ভোগাবে। তো সুতরাং মাথা কিন্তু এখন ঠান্ডা রাখতে হবে, কারণ এমনিতেই এটা মঙ্গলের বছর। আপনারা দেখছেন চারিদিকে কি পরিস্থিতি হচ্ছে, চারিদিকে আগুন, চারিদিকে ধ্বংস, চারিদিকে সব কিছু শেষ হচ্ছে একটু একটু করে, এবং সেগুলো অতিমাত্রায় হচ্ছে। একটু একটু করে বলবো না, অতিমাত্রায় হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে। সুতরাং আপনাকে থাকতে হবে মাথা ঠান্ডা করে, খুব খুব কাম ডাউন হয়ে থাকতে হবে, নচেত অশান্তি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো এই জায়গাটা যদি আপনি সাইড করে দেন, যে আপনি যদি আপনার মাথাকে ঠান্ডা রেখে খুব ধীর স্থিরভাবে আপনি যদি বিচার বিবেচনা করেন, আপনার কিন্তু বুদ্ধিও কিন্তু এই সময়টা কাজ করবে খুব পরিমাণে। সুতরাং আপনারা যদি এই সময়টাতে মাথাকে ঠান্ডা রেখে কাজ করতে পারেন, তাহলে আমি এটুকু বলতে পারি আপনাদেরকে হলফ করে, যে আপনাদের জীবনে কিন্তু এই যে 27 তারিখের পর থেকে দেখবেন ধীরে ধীরে অনেকটা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের ঋণ মুক্তি হতে শুরু করে দেবে, নতুন বাড়ি, নতুন গাড়ির যোগ তৈরি হবে এই সময়টাতে। আইনি সংক্রান্ত, কোর্ট কেস সংক্রান্ত যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা ফেস করছিলেন, সেই জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে আপনাদের কেটে যাবে, সেই জিনিসগুলো আপনাদের ধীরে ধীরে উন্নত হতে শুরু করে দেবে এবং আপনাদের মধ্যে মানসিক শান্তি আসতে শুরু করবে। বাড়িতে একটা পজিটিভ এনার্জি আপনাদের আসবে। নেগেটিভ থটগুলোকে বা নেগেটিভ চিন্তাগুলোকে আপনাদেরকে মাথার থেকে প্রথমত বের করতে হবে। সমস্যা রয়েছে, সমস্যার সমাধানও আছে, শুধু আমরা একটু সমস্যার মধ্যে এতটা জড়িয়ে পেঁচিয়ে যাই যে আমরা সমাধানটা দেখতে পাই না। কিন্তু একটু যদি আপনারা চোখ কান খোলা রেখে একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন সমস্যার সমাধানও কিন্তু আপনাদের হাতেই রয়েছে। ঈশ্বর সেই সমাধানও আপনাদেরকে দিয়ে দেবে। এই সময়টা আপনাদের প্রতিকার হিসেবে কি করতে পারেন, দুটো জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব শক্তিশালী টোটকা। সেই দুটো শক্তিশালী প্রতিকার বা টোটকা যাই বলুন না কেন, আপনারা এই দুটো জিনিস আপনারা করুন, তাতে দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। প্রথমত, সর্বপ্রথম আপনাদের প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করতে হবে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে লাল আসন পেতে বজরংবলীর সামনে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে আপনাদেরকে প্রত্যেকটা দিন, হয় সকালে নয় সন্ধেবেলায়। সন্ধেবেলায় যদি আপনার সকালবেলায় না হয়ে থাকে, তাহলে অফিস থেকে ফিরে এসে বা কাজের থেকে ফিরে এসে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এবার একটা লাল আসন পেতে ঠাকুরের সামনে বসে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। দ্বিতীয়ত, আগামী মঙ্গলবার অথবা শনিবার আপনি একটি দেশলাইয়ের পুরো বাক্স নেবেন, মানে ওই ছোটো 1 টাকা দামের প্যাকেট বা 2 টাকা দামের বাক্স, ওইগুলো না, পুরো একটা বক্স, যেটাতে আপনার 10 টাকা বা 20 টাকা যেটা নেয় আর কি, পুরো বাক্সটা ধরে একদম বান্ডিল ধরে ওটাকে কিনবেন। কিনে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে সেটা দান করে আসবেন পুরোহিতের হাতে, সেটা তাকে দিয়ে আসবেন এবং দিয়ে এসে বলবেন ওইটা দিয়ে যেন প্রদীপগুলোকে জ্বালায়। এতে কি হবে, যতবার আপনার ওই দেশলাই থেকে যতবার করে আপনার দেশলাইয়ের কাঠিগুলো পুড়বে এবং প্রদীপ জ্বলবে, ততবার আপনার জীবন থেকে যত ঋণের বোঝা আছে, যত ঋণের সমস্যা রয়েছে, সেগুলো দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। ওই একটা করে দেশলাইয়ের কাঠি জ্বলবে আর আপনাদের একটা করে ঋণের বোঝা আপনাদের মাথার উপর থেকে কিছু কিছু করে শোধ হতে শুরু করবে। দেখবেন, এটা করে দেখুন, এটা খুব শক্তিশালী টোটকা। এটা কিন্তু অনেকেই করে, এতে খুব দারুণ ফল পায়। আমি এর আগেও অনেককে বলেছি, তারা করেছে, তারা যথেষ্ট ভালো ফল পেয়েছে। এটাই আমি আপনাদেরকে, সেই জন্য আপনাদেরকে জানালাম যে ঋণের মুক্তি যদি আপনারা পেতে চান, তাহলে প্রথমত হনুমান চালিসা পাঠ করতে হবে, যাতে গোপন শত্রুরা যাতে নাশ হয়, তার সাথে সাথে আপনাদের মাথার উপর থেকে যে অর্থের বোঝা আছে, যে ঋণের বোঝা, সেগুলো যাতে কাটে,
সেটা তো আপনাদের খুব ফল দেবে। বিপদের হাত থেকে আপনাদেরকে বাঁচাবে, বিপদের হাত থেকে আপনাদেরকে মুক্তি দেবে। তার সাথে সাথে অশান্তিগুলোকে দূর করবে, নেগেটিভ থটগুলোকে, নেগেটিভ এনার্জিগুলোকে আপনাদের বাড়ি থেকে, আপনাদের মন থেকে, আপনাদের শরীর থেকে দূর হবে। এর সাথে সাথে ওই দেশলের বাক্স যখন আপনি বজরংবলী মন্দিরে গিয়ে অর্পণ করে আসবেন, সেটাও কিন্তু ভালো ফল দেবে আপনাদের। আপনারা এইটুকু জিনিস করুন, দেখুন তাতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, যথেষ্ট লাভ পাবেন আপনারা। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইবার আমি আপনাদের বলে দিচ্ছি কোন 6টি রাশি, সিংহ রাশি তো একটা রয়েছে, তার সাথে আরও কোন 5টা রাশি যাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে, বলতে পারেন ভাগ্যের দরজা এবার খুলছে এবং আপনাদের সমস্ত রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি সব কিছু কাটতে শুরু করে দেবে। সর্বপ্রথম যে রাশি সেটা হচ্ছে, যেহেতু মঙ্গল তার স্বরাশিতে আসছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো প্রথমে গেল সিংহ রাশি, তারপরে বৃশ্চিক রাশি, তারপর কর্কট রাশি, তারপর মেষ রাশি, তারপরে ধনু রাশি এবং সর্বশেষ রাশি মীন রাশি। এই 6টি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন আগামী 27শে অক্টোবরের পর থেকে আপনাদের বিরাট পরিমাণে লাভ পাবেন। আর এর সাথে সাথে আর কি করবেন, সেটা হচ্ছে ঈশ্বরের নাম জপ, মানুষের সাথে ভালো ব্যবহার, সবার সাথে ভালোভাবে হেসে খেলে কথা বলা, কাউকে আঘাত না দেওয়া, এমন কিছু না করা যাতে মানুষের মনে আঘাত লাগে, বা আপনিও এমন কিছু করবেন না যেটার জন্য আপনাকে পরে পস্তাতে হয় বা আপনাকে চিন্তাগ্রস্ত হতে, আপনাকে গিল্টি ফিল করতে হয়। আর ঠাকুরের নাম জপ সারাক্ষণ করতে থাকুন। দীক্ষা নিয়ে থাকলে বীজমন্ত্র জপ করবেন, দীক্ষা না নিয়ে থাকলে যে কোনো ঠাকুরের, যে কোনো ঈশ্বরের নাম সারাক্ষণ জপ করতে থাকুন, তাতেই দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। কারণ নাম জপের উপরে কিন্তু কোনো কিছু নেই, না কোনো পাথর, না কোনো শিকড় বাকড়, না কোনো কবচ। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে নাম জপের উপরে কোনো কিছু নেই। এই নাম জপ আপনি যত করবেন তত পুণ্য সঞ্চয় হবে, তত পাপ নাশ হবে, তত আপনার মনের থেকে অহংকার, আপনার মনের থেকে খারাপ চিন্তাভাবনা, আপনার শরীরে বা আপনার বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো সব কেটে যাবে, সব কিছু ভালো হবে। করুন এই জিনিসটা, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে সাথে আমি এটাও প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকলের সকল প্রকার ইতিবাচক যত ইচ্ছে আছে বা যত স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে যত দ্রুত হোক, যত তাড়াতাড়ি হোক, বাবা যেন সেগুলোকে পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।